আমার ছেলে দেখি মনে মনে অনেক ব্যথা পায় যে আমার বাবা যদি থাকতো। আর 10টা মানুষের মতো স্বাভাবিক নয় তার জীবন, তবুও থাকেননি থেমে। অদম্য মনোবল আর ইচ্ছে শক্তি থাকলে মানুষ যে বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ বানু আক্তার। জন্ম থেকেই নেই দুটি হাত, তবুও থাকেননি থেমে। চলাফেরা একটু কষ্ট হয়, তারপরে আমি একটা দোকান দিছি, দোকানে বেচা কিনা করি। দোকানে আমি বসে থাকি, কাস্টমারেরা যার হাত দিয়ে নিজে ওরা মাল নেয়। 2013 সালে ভালোবেসে নীলফামারীর বাসিন্দা খোরশেদ আলমের সঙ্গে একই জেলার বানু আক্তারের বিয়ে হয়। বিয়ের পরই স্বামীসহ চলে আসেন গাজীপুরের কোনাবাড়ির দক্ষিণ হরিণাচালা এলাকায়। এখানেই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এই দম্পতি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। হাত না থাকলেও পায়ের সাহায্যেই সুই দিয়ে বানান রং বেরঙের পুতুল, ব্যাগ ও শোপিস। পাশাপাশি চালান রাস্তার পাশের ছোট্ট মুদি দোকান। বানু আক্তারের দাবি, নিজের পড়াশোনা না থাকলেও এসব সামগ্রী বিক্রির আয় ও মানুষের সহযোগিতায় স্বামীকে করিয়েছেন পড়াশোনা। পড়াশোনা শেষে তার স্বামীর সরকারি চাকরি হয়, তবে সে সুখ স্থায়ী হয়নি বানু আক্তারের। তার দাবি, চাকরি হওয়ার পর তাকে ও তার একমাত্র সন্তানকে ফেলে চলে যায় তার স্বামী খোরশেদ আলম। মাদ্রাসায় অনেকের বাবারা যায় খোঁজ নিবে। আমার ছেলে দেখি মনে মনে অনেক ব্যথা পায় যে আমার বাবা যদি থাকতো, সেও আসতো, কিন্তু আমাকে বলতে পারে না, বলে না, হয়তো ভয় পায় কি বাবার কথা যদি মায়েকে বলি, মা যদি রাগ দেখায়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বানু আক্তার। আগে সংসার ছিল, আমার হাজবেন্ড, আমি আইএ থেকে লেখাপড়া মাস্টার্স কমপ্লিট করাইছি। তাকে লেখাপড়ার শেষে একটা সরকারি চাকরি দেই সচিবালয়, কম্পিউটার অপারেটর। চাকরি পাওয়ার 2-3 মাস পরে সে চলে যায়। তবে জীবন যুদ্ধে থেমে থাকেননি এই নারী। পায়ের সাহায্যেই করেন রান্না বান্নার কাজ, ছেলের পরিচর্যা কিংবা সেলাই মেশিনে পোশাক তৈরির কাজ। কষ্টক্লেশে করে হয়েছেন স্বাবলম্বীও, কিন্তু প্রণয়ের সেই পুরুষ এখন বহুদূরে, চান বিচার। আমি এত পরিশ্রম করি, তাকে মাস্টার্স কমপ্লিট করাইলাম। অনেকে আছে ছেলে মেয়ে লেখাপড়া টাকার অভাবে লেখাপড়া করাইতে পারে না, আর আমি স্বামীকে লেখাপড়া করাইলাম। কিসের জন্য? আমি একটু প্রতিবন্ধী, যাতে যেন সে আমাকে নিয়ে সংসার করে খায়, সে আমার দিক খেয়াল করে। আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, কিন্তু কোথাও আমি এখনো সুস্থ বিচার পাইনি। বানু আক্তারের একমাত্র ছেলে 11 বছর বয়সী বিল্লাল জানায়, বড় হয়ে মায়ের পাশে থাকবে সে। আমার ইচ্ছা আমি বড় হয়ে হাফেজ হব। আমি বড় হয়ে হাফেজ হয়ে আমার দুঃখ ভুলে দেবো। আমার আম্মুকে কখনো পর করবো না। আমার আম্মু সবসময় সাথে থাকবো, আমি ইনকাম করে আম্মুরে খাওয়াবো। স্থানীয় বাসিন্দারা জানান, হাত না থাকলেও বানু আক্তার হাত পাতেন না মানুষের কাছে, বরং কঠোর পরিশ্রম করেই চালান সংসার। অনেক মানুষের হাত পাও থাকতেও ভিক্ষা করে, কিন্তু ভানু আপা ভিক্ষা করে না, এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। হে রিস্কার গ্যারেজ আছে, তার চা স্টল আছে, আমরা দোকানে যাই, আমরা বসে চা বিড়ি যাই খাই, আমরা নিজের মতন বিলতে আসি। নফার 2 হাত নাই, পুতির কাজ করে, এই যে একটা দোকান দিছে, মানুষে নিজে হাত দিয়ে নেয়, অনেক মানুষই হেল্প করে। আমাদের বাসায় এক বাসায় থাকি, এই আইসিএস থেকে আমরা দেখতেছি এইভাবে যে দর্জির কাজ টাজ করে, পুতির কাজ টাজ করে, দোকানে বেচা কেনা তো নিজের হাত নাই, ওই নিজের যার যেটা দরকার, পান খাতিছি আধে বানা, সিগারেট আধে লিতেছি, প্রয়োজন মতো যেটা আমাদের খাই সেটা আমরা দিয়ে আসি।